মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বড় সাহাবী। হযরত ওমরের খেলাফতকালে হযরত মুয়াবিয়া তিনি দামেস্কের আমির ছিলেন, আর হযরত ওসমানের খেলাফতকালে মুয়াবিয়া শামের আমির ছিলেন, দায়িত্বশীল মানুষ ছিলেন সহজ কথায়। এবং পরবর্তীতে মুয়াবিয়া আবার তিনি খলিফাও হয়েছিলেন। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা গুরুত্বপূর্ণ আমল ছিল, তিনি কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। অনেক দামি একটা নামাজ, আমরা পড়ি ভাই, অনেকেই পড়ি না। তো একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর তাহাজ্জুদের নামাজ ছুটে গিয়েছে। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিনের বেলায় চোখের পানি ছেড়ে তিনি আল্লাহ দরবারে তিনি কান্নাকাটি করেছেন। তো একদিনের ঘটনা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সারাদিন রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরে ফিরেছেন, ক্লান্ত শরীর, দুর্বল হয়ে গেছে, বিছানার মধ্যে ঘুমায়ে পড়ছেন। গভীর রাত তাহাজ্জুদের সময় কে যেন এসে ডাক দিয়ে বলে যে মুয়াবিয়া উঠো, তাহাজ্জুদের নামাজটা আদায় করো। মুয়াবিয়া চিন্তা করে এত গভীর রাতে আমারে এসে নামাজের জন্য ডাকে, এই আল্লাহর ওলিটা আবার কে, একটু দেখা দরকার। তিনি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলেন একজন মানুষ তার সামনে দাঁড়ায় আছে। তো তিনি বললেন যে ভাই, তুমি তো অনেক বড় আল্লাহর ওলি, আমার ডাকতে আসো তাহাজ্জুদের সময়, তোমার নামটা কি? বলে আমার নাম হচ্ছে ইবলিস। আমার নাম কি? ইবলিসকে চিনেন? আমাদের মানব জাতির শত্রু, চিনেন না? এখন মুয়াবিয়া বলে তুমি হচ্ছে অভিশপ্ত শয়তান, তোমার কাজ হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা, তুমি দেখি আজকে আমাকে এসে ডাক দাও তাহাজ্জুদ নামাজের, ব্যাপারটা কি? শয়তান বলে যে ভাই, আমি মানলাম যে আমি খারাপ, কিন্তু আমিও তো একটা সময় আল্লাহ পাকের প্রিয় ছিলাম, ঠিক কি না? আমি আল্লাহ পাকের ইবাদত করতাম, হয়তো বা আমার একটা ভুলের কারণে আমি আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত হয়েছি, অভিশপ্ত হয়ে গিয়েছি। তো আমি যে আপনাকে ডাকতে আসছি তাহাজ্জুদ নামাজের জন্য, এটা তো কোনো খারাপ কোনো বিষয় না, নামাজটা আপনি পড়ে নেন। মুয়াবিয়া বলেন যে চাচা, আপনি তো শয়তান, তো শয়তানি, আপনি যে আমাকে ডাকতে আসছেন আপনার অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, আপনি কি সেটা আমারে বলেন। মুয়াবিয়া এই যে ইবলিসকে ধরছে আর সে ছাড়ে না। মুয়াবিয়া বলে তুমি দুষ্ট মানুষ, আর দুষ্ট মানুষের মিষ্টি কথায় কান দেওয়া যায় না। শয়তানকে বারবার বলার পরে এক পর্যায়ে শয়তান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে মুয়াবিয়া, আপনি দৈনিক তাহাজ্জুদের নামাজটা আপনি আদায় করেন, শুধুমাত্র আপনার একটা দিন তাহাজ্জুদের নামাজ ছুটে গিয়েছে, এর জন্য আপনি পরের দিন আল্লাহ পাকের দরবারে যে পরিমাণ কান্নাকাটি করেছেন, চোখের পানি ফেলেছেন, তাহাজ্জুদের নামাজটা আদায় করলে আপনার সম্মান যে পরিমাণ বাড়ত, চোখের পানি ফেলে কাদার কারণে আল্লাহ পাকের নিকট আপনার সম্মান বহুগুণে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করে, এই জন্য আমি আপনাকে ডাকতে আসছি। মুয়াবিয়া বললেন চাচা, এটাই হচ্ছে আসল ঘটনা, আমি চোখের পানি ফেলে আল্লাহ পাকের নিকট কাঁদি, তোমার নিকট এটা পছন্দ হয় না, তুমি এই জন্য আজকে আমাকে ডাকতে আসছো। সুতরাং তোমাকে আজকে আমি বলে দিলাম, আজকের পর থেকে আমি মুয়াবিয়া তাহাজ্জুদের নামাজ যেরকম গুরুত্ব সহকারে আদায় করব, আমি দৈনিক চোখের পানি ফেলে দিয়ে আমি আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করব। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা বুঝে আসছে প্রিয় ভাইরা? চোখের পানির আল্লাহ পাকের নিকট অনেক দাম, ঠিক কিনা? জাহান্নামের আগুন আছে না, জাহান্নামের আগুন এ সারা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর পানি দিয়ে আপনি নিভাতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা, তোমার চোখের এক ফোঁটা পানি, তুমি যেটা আমি আল্লাহর ভয়ে কাঁদো, এক ফোঁটা পানির বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ পাঠ কর।